দাবি মতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় বাইরে থেকে কারখানার গেটে তালা দিয়ে দিল জগদীশপুরের এক পূজা কমিটি। আটকে পড়েছেন প্রায় 50 জন কর্মী। অভিযোগ, হুমকি দেবার পাশাপাশি দুর্ব্যবহার করা হয় কারখানার ম্যানেজারের সঙ্গে, এমনটাই অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খোলা হয়। শনিবার 11ই অক্টোবর ঘটনাটা ঘটেছে জগদীশপুরের দেবীপাড়ায়। শনিবার দুপুর 3টে নাগাদ জগদীশপুর সর্বজনীন পুজো কমিটির 4 সদস্য জগদীশপুরের দেবীপাড়ায় একটা কারখানায় দুর্গাপুজোর বকেয়া চাঁদা তুলতে আসে। ওই কারখানায় নকুলদানা, মিছরি এবং আখের গুড় তৈরি হয়। পুরুষ এবং মহিলা মিলে প্রায় 50 জন কর্মী কাজ করেন। ওই কারখানা থেকে ওই সব খাবার বিভিন্ন জেলায় ছাড়াও কলকাতার বড়বাজার এবং বাংলাদেশে সরবরাহ করা হয়। কারখানার ম্যানেজার শঙ্কর সাউ বলেন, দুর্গাপুজোর জন্য ওই পুজো কমিটি 2001 টাকা চাঁদা দাবি করেছিল, কিন্তু তারা 200 টাকা চাঁদা দিতে চেয়েছিলেন। ওই পুজো কমিটি তা দিতে অস্বীকার করে। শনিবার দুপুর 3টে নাগাদ এলাকার 4 যুবক মিঠুন কয়েলের নেতৃত্বে ওই কারখানায় চাঁদা নিতে আসে। ম্যানেজার তাদের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করলে মিঠুন এবং তার দলবল তাকে গালিগালাজ করে এবং দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই কারখানার গেটে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় মিঠুন। কারখানার ভেতরে আটকে পড়েন 6 জন মহিলা সহ প্রায় 50 জন কর্মী। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর 2:30টার সময় ছুটি হবার পর কারখানা থেকে ওই কর্মীদের সাপ্তাহিক পেমেন্ট দেওয়া হয়। তারপর কর্মীরা হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর যে যার বাড়িতে ফেরেন। তালা দেবার ফলে কারখানার ভেতরে তারা আটকে পড়েন। কর্মীরা খবর দেন কারখানার অন্যতম মালিক অঞ্জলি কাকরকে। তিনি ছুটে যান প্রথমে দাসনগর থানা এবং পরে লিলুয়া ফাঁড়িতে। পরে পুলিশের হস্তক্ষেপে পুজো কমিটির সদস্যরা ওই চাবি ফেরত দেন। সন্ধ্যে 6টা নাগাদ মালিক কারখানায় গিয়ে চাবি খুলে দিলে কর্মচারীরা বাড়ি ফিরতে পারেন। এই ঘটনায় আতঙ্কিত ওই কারখানার মালিক এবং কর্মীরা। আমি দিচ্ছি নিয়ে চললেন, ওরা বললো না, যা আছে দিতে হবে। এই নিয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করলো। তারপর আমাদের প্রোডাকশন বা সেলস আমরা 2 নম্বর বলে। কারখানার কর্মী বিধানচন্দ্র রায় কি বলছেন শুনবো। আমাদের ম্যানেজার সাহেব এসে বললো 3টে থেকে এটা আপনাকে তালা বন্ধ করে দিয়েছে, তোমরা এখন ইয়ে না, ভেতরে সব চুপচাপ শান্তিভাবে থাকো। ম্যানেজার সাহেব যখন বলবে তখন ইয়ে হবে। ম্যানেজার সাহেব মালিককে খবর করেছে, ওখানে থানা ডায়েরি করেছে, আসবে। আসার পরে আমাদের গেট খুলে আমাদের উদ্ধার করবে, আমরা বাড়ি যেতে পারবো, এইটুকুই হবে। আমরা ভেতরে বসে আছি, বাইরে আসিনি, আমরা ভেতরে কাজ করছিলাম। 5টা ছুটি হয়ে গেছে, এখন সকালে বাড়ি বেরোতে পারছি না। এখন ম্যানেজার সাহেব যেমন আতঙ্কে আছেন আপনাদের। আতঙ্ক তো স্বাভাবিক না, শনিবার সবাই নিজে নিজে বাড়ি যাবে, আতঙ্ক আছে। ম্যানেজার সাহেব যতক্ষণ না বলছে বা আমাদেরকে গেট খোলার ব্যবস্থা না করছে, ততক্ষণ পর্যন্ত আমরা তো আটকেই থাকবো। আরও এক কারখানার কর্মী সংযুক্তা নস্করের বক্তব্য শোনাবো। আপনারা কতক্ষণ আটকে আছেন? আমাদের দেখলাম তো, আমাদের আটকে রেখে দিয়েছে, আমরা ঠিক জানি না বাইরে কি হয়েছে। আপনারা ভেতরে ছিলাম, আমরা কাজ করছিলাম, আমরা জানি না। আপনারা কি বেরোতে পারছেন না এখনো? না। আপনাদের কটায় ছুটি হয়? আমাদের 5টায় ছুটি হয়। আজকে তো হপ্তার দিন। হ্যাঁ। তো হপ্তা নিয়ে তো সবাই বাড়ি চলে যায় শনিবার, তাই তো? হ্যাঁ। আপনারা যেতে পারছেন না? আপনারা এখানে কতজন কাজ করেন? 50 জনের মতো। কি শুনলেন যে চাঁদা চাইতে এসে? কি? হ্যাঁ, চাঁদা চাইতে এসে সব বাইরে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ফাঁড়িতে ছুটে আসে জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এলাকার বেশ কিছু যুবক। তাদের হস্তক্ষেপে চাবি ফেরত দেওয়া হয়, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অঞ্জলি কারাত, কারখানার কর্ণধার, কি বলছেন শুনবো। আপনি কেন খুলছেন চাবিটা? চাবিটা ক্লাব থেকে মেরে দিয়ে গেছিল। কোন ক্লাব থেকে মেরে দিয়ে গেছিল? মানে পুলিশ এলো না কেন? পুলিশ এখানে মিডিয়া এসে গেছে, খবর পেয়ে পুলিশ নয়, ওনারা এলেন না। আগে উনি বলেছিলেন আসবো, খুলে দিয়ে যাব। তারপরে এখান থেকে খবর পেয়ে গেছে যে উনি আর এলেন না। আচ্ছা। উনি বললেন 1 ঘন্টা বাদে যাব, তারপরে খুলবেন। আমি বললাম 1 ঘন্টাই আমরা বসছি, কিন্তু উনি তারপরে বললেন আর যাব না। হলো চাবি। আজকে চাঁদা নিয়ে ঝামেলা হয়েছে। আচ্ছা, আপনারা তো চাঁদা দেন তো? চাঁদা আমরা ওখানে কোনোদিন দিই না। এবছর প্রথম, এবছর নতুন এসেছে। এইভাবে এরকম ভাবে জোরজুলুম করছে। হ্যাঁ। কি করেছে তারা? তারপরে আমরা থানায় যেতে, তারপরে ওনারা ফোন করলেন, তারপরে প্রধান এলেন, ভদ্রমহিলা, তারপরে ওনার স্বামী এলেন, ওনার সঙ্গে কথাবার্তা হলো। উনি বলছেন আমাদের ছেলে মেয়ে গালাগাল দেয়নি। আমরা তারপরে ভিডিওটা দেখালাম, ভিডিওটা দেখাতে তখন চুপ করে গেলেন। আপনাদেরকে চাবিটা দিয়ে দিলেন? হ্যাঁ, তারপরে বলছে ও রকম হয়, আমি কি করেছি?
আমার ছেলেরা ওরকম সব অবুঝ কিছু ছেলে আছে, তারা চাবি মেরে দিয়েছে। আছেন? আতঙ্কিত তো বটেই, আতঙ্কিত হবো না? যে কোনো সময় ভেতরে লোক থাকতে পারে, তার শরীর খারাপ হতে পারে। এবার আমরা সেখানে খবর দেবে, আমরা বাড়িতে থাকবো, আমরা এতখানি আসবো, আইনে ব্যবস্থা নেবো, তবে তো খুলবো। আমরা তো ভেঙে ফেলতে পারি না চাবিটা। আচ্ছা, পুলিশ কি বললেন? আপনাদের কাছে এলেন না? পুলিশ মানে যারা ওনারা সব গেছেন, যিনি এখন ডিউটিতে অফিসার আছেন, উনি বললেন যে 1 ঘন্টা বসলে ওনারা এলে যাবেন। তারপর আমরা বলছি তাহলে 1 ঘন্টা বসি। তারপরে বলছে না, চাবি তো আপনাদের দিয়ে দিচ্ছি, খুলে নিন, আপনারা ওনাদের বেল দিয়ে দিচ্ছি, ওনারা কোর্ট থেকে বেল হয়ে আমরা চালান করে দেবো, কোর্ট থেকে বেল হয়ে ওনারা ছাড়া পাবেন, আমরা আইনে ব্যবস্থা নেবো। কে বেল নেবে? জানেন, যারা চাবি মেরেছে, হ্যাঁ, তারা কেন বেল নিতে যাবে? তাদের এখনো ধরাই হলো না, বেল নিয়ে নেবে? ওনারা আমাদের এইটাই বুঝিয়ে দিলেন। হ্যাঁ, ওনারা কেন বেল নেবে? সেটা তো আমরা তো চাবি মেরেছে বলে। আচ্ছা। একটা প্রধান উনি এলেন, হ্যাঁ। বলছেন চাবি মারা অন্যায় হয়েছে, এটা উনি স্বীকার করেছেন, চাবি মারা অন্যায় হয়েছে। বলছে আমরা তো ভদ্রমহিলা, আমি ঠিক নাম জানি না। কারখানার ম্যানেজার শঙ্কর সাউ কি বলছেন শুনবো। ওরা দুপুর 3টে নাগাদ এলো 4 জন। ওরা আগে বিল দিয়ে গেছিল 2000 টাকার, আমাদের এর আগে ওদের বিল ছিল না। এবার আমি বললাম যে আমাদের নতুন বিল 200 টাকা নিন। ওরা বললো যে 200 টাকা নেবো না, 2000 টাকা দিতে হবে। এবং শুধু তাই না, কালী পুজোর একটা বিল নিয়ে এসছে, তাতে কত টাকা লেগেছিল আমার ঠিক মনে পড়ছে না, এটা একটা মোটা বিল দিয়েছিল। আমি বললাম 2টো বিলই আমি পেমেন্ট করেছি, 200 400 দেবো। ওরা প্রচণ্ড খিস্তি গালাগাল করলো, যেটা আমার ভিডিওতে আছে দেখুন। ওরা কিছুতেই টাকা নিতে, 200 টাকা করে 400 টাকা নিতে রাজি হলো না। বললো আমাদের বিলটার দাম 200 টাকা, তাহলে চাঁদা কী করে হবে? প্রচণ্ড গালাগাল খিস্তি করে বলে আমরা গেটে চাবি দিয়ে দেবো। আমরা বললাম যে ঠিক আছে, গেটে চাবি দাও, পঞ্চায়েতে যাবো। বললে আমাদের সঙ্গে পঞ্চায়েতে চলো। আমি ওই কারোর সঙ্গে যাবো না, তবে আগে চাবিটা দাও, চাবি ছবি তুলে নিয়ে পঞ্চায়েতে যাবো। তখন ওরা সঙ্গে 4 জন ছিল, 3 জনের নাম আমি জানি না। একজন সে বারবারই বলছিল যে আমি মিঠুন বলছি, যার জন্য ওর নাম মিঠুন জানলাম। তারপর ওরা চাবি নিয়ে চাবি মেরে দিয়ে কিছুক্ষণ দাঁড়ালো, মিনিট 15। একজন গেল চাবি কিনতে, চাবি কিনে এসে গেটে চাবি মেরে দিয়ে চলে গেল। আমরা এই এতজন লোক তখন থেকে 3টে থেকে এখনো কারখানা আটকে আছি। কটা থেকে আটকে আছে? 3টে থেকে। 3টে থেকে আটকে? হ্যাঁ। মানে এরা কারা? আমাদের কারখানার শ্রমিকরা। বলছি এরা কারা ছিল? ওরা জগদীশপুর ক্লাবটার নাম হচ্ছে জগদীশপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিল ছিল ওটা। দুর্গাপুজোর বিল, কালী পুজোয় চাঁদা? হ্যাঁ, ওরা দুর্গাপুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে, আর কালী পুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে। আপনি কি দুর্গাপুজোর চাঁদা দিয়েছিলেন? ওরা নিতে আসেনি, ওরা বিল দিয়ে গেছে আর নিতে আসেনি, আজকে প্রথম এলো। আচ্ছা, আপনারা আতঙ্কিত আছেন? আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আমরা তো চাবি পড়ে গেছে, আমরা কি করবো এখন? আমরা চাবি বেরোতেই পারছি না। আমরা তো মানে আমাদের প্রচন্ড আমরা টেনশনে আছি, কখন বেরোবো। আমাদের 5টায় ছুটি হয়ে গেছে, 5টা বেজে গেছে, কখনই কিন্তু আমরা বেরোতে পারছি না। আমরা 3টে থেকে আটকে আছি। 3টে থেকে আটকে রেখেছে? হ্যাঁ। কতজন শ্রমিক আছে আমাদের? মোট 50 জন আছে। এই তো এখানে দেখুন না, সব 50 জন শ্রমিক আছে। তার মধ্যে কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, ও তো প্রচুর শাঁসিয়ে গেল, ভয়ের তো ব্যাপার আছে, প্রচুর শাঁসিয়ে গেছে ও। মানে আপনারা এখানে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।